রমাজান মাসে সিয়াম রাখার পর শুধুমাত্র আমরা রমাজানের পরে সালাত আদায় করতে পারি না। এর জন্য আপনাকে ছোট্ট করে দুটো হাদিস শুনিয়ে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে উম্মে মাখতুম। আপনারা অনেকেই শুনেছেন উম্মে মাখতুম। তিনি একজন অন্ধ সাহাবী ছিলেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে মসজিদে নববীতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি দুই চোখের অন্ধ মানুষ। বাড়িতে এমন কোনো মানুষ নেই যে আজানের সময় আমাকে মসজিদে পৌঁছে দেয়। অতএব আপনার কাছে আমি অনুমতি চাইছি, আজান যখন হবে তখন আমি সালাতটা বাড়িতে পড়ে নেব। আপনি এইটুকুন যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি সালাতের সময় আমি সালাত বাড়িতে আদায় করে নেব। আল্লাহর রাসূল বললেন যে ঠিক আছে, তুমি যাও, বাড়িতে সালাত আদায় করে নেবে। তারপরে উম্মে মাখতুম তিনি মসজিদ থেকে বেরিয়ে কিছুটা রাস্তা অতিক্রম করে ফেলেছেন। আল্লাহর রাসূল ডাক দিলেন, এই উম্মে মাখতুম, তুমি শোনো, তুমি কি বাড়ি থেকে আজানের শব্দ শুনতে পাও? বলে হ্যাঁ, শুনতে পাই। বলে তাহলে তোমাকে অনুমতি দেওয়া হলো না, তোমাকে যে কোনোভাবেই হোক না কেন হামাগুড়ি দিয়ে হলেও তোমাকে মসজিদে সালাত আদায় করতে আসতে হবে। তাহলে বলুন দক্ষিণ, সেই সময়টাকে বলা হয়েছিল স্বর্ণযুগ। এই কারণে যেভাবে আল্লাহর রাসূল আদেশ করেছিলেন সেভাবে সাহাবীরা সেটাকে মেনে নিয়েছিলেন। বিকল্প আর কোনো পথ খুঁজতেন না, হালালের ক্ষেত্রেও হারামের ক্ষেত্রেও। অতএব দেখুন, একজন অন্ধ সাহাবীকে বাড়িতে সালাত আদায় করার জন্য অনুমতি দিলেন না বিনা কারণে। তাহলে আপনার মতো আমার মতো এত স্বাস্থ্য সবল মানুষ, এত সুন্দর আমাদের দৈহিক শক্তি আছে, শারীরিক শক্তি আছে, এরপরেও আমরা বাড়িতেও সালাত আদায় করি না, মসজিদেও করি না। সালাত থেকে আমরা বিতাড়িত হয়ে থাকি, সালাত থেকে বঞ্চিত হয়ে থাকি। বলেন দেখি, কিয়ামতের মাঠে যেদিন কাঠগড়ায় আপনাকে দাঁড়ানো করা হবে সেদিন কি জবাব দিব আপনি বা আমি, যারা সালাত আদায় করি না? একটু ভেবে দেখেছেন? একটু পরিকল্পনা করে দেখেন তো সেই দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে গিয়ে। পরবর্তী হাদিস আপনাদেরকে এইটুকুন আমি শোনাই। সালাতকে যেভাবে আমরা অবহেলা বা অলসতার মাধ্যম দিয়ে বাদ দিচ্ছি বা আমরা সালাত থেকে দূরত্ব বজায় রাখছি, এর জন্য আল্লাহর রাসূল তিনি হাদিসের মধ্যে বলেছেন, যা হাদিস দ্বারা সাব্যস্ত। বলা হয়েছে যারা বেনামাজি, যারা সালাত ত্যাগ করে, শুধু 5 ওয়াক্ত সালাত বলে নয়, সপ্তাহের পর সপ্তাহ যারা সালাত ছেড়ে দেয়, যারা 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তাদের কি যে কঠিন আযাব হবে সেটা তো আছেই। কিন্তু একটুকুন হিসাব করেন, আল্লাহর রাসূল বলছেন কবরের মধ্যে একটা সাপ আছে, যে সাপের নাম হচ্ছে আসজাউল আকরা। এই সাপ এত ভয়াবহ যা দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ছাড়লে বলা হয়েছে যতগুলো গাছগাছালি ঘাস পাত আছে, যদি নিঃশ্বাস নিয়ে যায় তাহলে সেগুলো পুড়ে মারা যাবে এবং কিয়ামত পর্যন্ত ওই জমিনে, যে জমিন পর্যন্ত নিঃশ্বাস যাবে, গাছগাছালি লতাপাতা তৈরি হবে না। এরকম তার ভয়ঙ্কর বিষ। বলা হয়েছে যে কোনো মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মনে করেন যে জোহরের সালাত ছেড়েছে, তো জোহরের সময় কবরের মধ্যে ওই ব্যক্তিকে দংশাতে শুরু করবে আসর পর্যন্ত। আসরেরও দেখা গেল ওই ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে, আসরের সময় আবার তার দ্রুত গতি বাড়িয়ে দিবে মাগরিব পর্যন্ত। মাগরিবেরও সালাত সে ব্যক্তি পড়েনি, তাহলে সেই সাপ আবার মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত দংশাবে। দেখা গেল ওই ব্যক্তিটা এশারেরও সালাত আদায় করেনি, তো বলা হয়েছে যে ওই সাপ এশার থেকে আবার ফজর পর্যন্ত তাকে দংশাতে থাকবে। এরকমভাবে সালাত ত্যাগ করার জন্য, সালাতকে অবহেলা করার জন্য, সালাতকে ত্যাগ করার জন্য এভাবে তার শাস্তি হতে থাকবে। তাহলে যদি আমরা 1 আধ ওয়াক্ত যদি ছেড়ে থাকি তাহলে তো সহ্য করতে পারা যাবে না, একটা দংশন সহ্য করতে পারা যাবে না। যারা 5 ওয়াক্ত সালাত থেকে যারা দূরে থাকছেন, গোটা সপ্তাহ সালাত থেকে যারা দূরে থাকছেন, তাদের পরিণত কত কঠোর হতে পারে একটু চিন্তা ভাবনা করবেন জীবনে। সম্মানিত